আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 19শে জুন রোজ বুধবার এবং আগামীকাল 20শে জুন রোজ বৃহস্পতিবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগীয় শহরের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে শুরু হয়ে যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পরবর্তী 72 ঘন্টায় সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। এ কারণে সিলেটে ফের ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে যেতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়া প্রিয় দর্শক, দেশের উপকূলীয় যেসব অঞ্চলগুলো রয়েছে খুলনা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বৃহস্পতিবার দুপুর 1টার মধ্যে দেশের 6 অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সাথে জারি করা হয়েছে নদীবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। তো প্রিয় দর্শক, নিয়মিত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন এবার দেখে নিই এক নজরে কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF এর বৃষ্টিপাতের আপডেটে। তো আজ রাত 1টার পর থেকে দেখতে পাচ্ছেন আবারও দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আস্তে আস্তে রাত 3টার পর থেকে দেখতে পাচ্ছেন এই ভারী বৃষ্টিপাত ঢাকা বিভাগ এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকেও ছড়িয়ে যাচ্ছে। তো অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের একেবারে যেসব উত্তরের অঞ্চলগুলো রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। পাশাপাশি রংপুর, গাইবান্ধা এই অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে চর রাজীবপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে পরবর্তী 5-6 ঘন্টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, রাত 3টার পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলায়, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। পাশাপাশি এদিকে ঢাকা বিভাগেরও দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকছে। এছাড়া পরবর্তী সময়ে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে এবং উপকূলীয় যেসব অঞ্চলগুলো রয়েছে পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, ভোর 5টা নাগাদ দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবান এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগেরও কিছু অঞ্চলে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া রাতের মধ্যে আজ বৃষ্টিপাত থাকতে পারে জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর এবং নওগাঁ জেলাতে। তো রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের মধ্যে। এছাড়া এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর এই অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এই ছিল আজ রাত্রিকালীন বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা দেখে নেব 20শে জুন সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। এজন্য আমরা সকাল 6টার আপডেটে চলে যাচ্ছি। তো প্রিয় দর্শক, 20শে জুন সকাল 6টার পর থেকে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে আমরা এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি। এছাড়া সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের এই যে যশোর, ঝিকরগাছা, চৌগাছা, শালিখা, নড়াইল, মহেশপুর এবং চৌগাছা, ঝিনাইদহ, দর্শনা, চুয়াডাঙ্গা, শৈলকুপা, খোকসা, কুষ্টিয়া, আলমডাঙ্গা, দৌলতপুর তো এইসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি ফুলতলা, চুকনগর, কলারোয়া, তালা, খুলনা, বালিয়াঘাটা এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি দিকে ঢাকা বিভাগেরও বেলা 12টার মধ্যে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। আলফাডাঙ্গা, বোয়ালমারী, সদরপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, রাজবাড়ী, হরিরামপুর, মানিকগঞ্জ, এরপর দৌলতপুর, নগরপুর দেখতে পাচ্ছেন, গাজীপুর, টঙ্গী, ঢাকা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শ্রীনগর, নড়িয়া এই অঞ্চলগুলোতে মাদারীপুর, কালকিনি, শিবচর প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 12টার মধ্যে। পাশাপাশি দিকে মাধবদী, নরসিংদী, কাপাসিয়া, শ্রীপুর, কটিয়াদি এবং কুলিয়াচর, ভৈরব এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পাঁচবিবি, জয়পুরহাট, সাপাহার, শিবপুর এবং মহাদেবপুর, আক্কেলপুর, বগুড়া, শিবগঞ্জ, নওগাঁ, রানীনগর, আহসানগঞ্জ, নন্দীগ্রাম, এরপর রায়গঞ্জ, নাটোর, রোহনপুর, নিয়ামতপুর, নাচল এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া রাজশাহীর কয়েকটি অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর এবং সৈয়দপুর, নীলফামারী, বীরগঞ্জ, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, বোদা এবং ডোমার, নীলফামারী, হাতীবান্ধা, কালীগঞ্জ, গঙ্গাছড়া, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, মিঠাপুকুর, পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে
হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। জয়ন্তাপুর, কানাইঘাট, জাকিগঞ্জ, বড়লেখা, ছাতক, সুনামগঞ্জ, জামালগঞ্জ, জগন্নাথপুর, শাল্লা, বানিয়াচং, মৌলভীবাজার, কুলাউড়া, জুড়ি, বালাগঞ্জ, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, খোয়াই এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে নাসিরনগর, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, কসবা, বড়িচং, কুমিল্লা, বড়ুরা, মতলব, চাঁদপুর, ফরিদগঞ্জ, শাহরাস্তি এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং মহেরগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর, সোনাইমুড়ি, চৌমোহনী, নোয়াখালী, ফেনী, এরপর চাঁদপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি, লক্ষ্মীছড়ি, রাঙামাটি, কাপ্তাই, চট্টগ্রাম, বান্দরবন, বাঁশখালী, কুতুবদিয়া, কক্সবাজার এবং টেকনাফ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি বরিশাল বিভাগেরও কিছু অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। চরফ্যাশন, তজুমউদ্দিন, বুরহানুদ্দিন, দৌলত খান, দুমকি, পটুয়াখালী, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, বরগুনা, পাথরঘাটা, এরপর মঠবাড়িয়া, জিয়ানগর, পিরোজপুর, নলছিটি, বাকেরগঞ্জ এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে বেলা 12টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, বেলা 12টার পর থেকে বিকেল 4টার মধ্যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই। দেখতে পাচ্ছেন জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং পাশাপাশি এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, শ্যামনগর প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বরিশাল বিভাগেরও কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরগুনা প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এবং এদিকে চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন সারা দেশের প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাত থাকতে পারে আগামীকাল। এছাড়া সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ প্রত্যেকটা জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি এদিকে ঢাকা বিভাগের দেখতে পাচ্ছেন টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এবং এদিকে গাইবান্ধা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং লালমনিরহাট, নীলফামারী এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। বাকি যেসব অঞ্চলগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি, সাইদপুর, কালাহোড়, জলঢাকা এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আগামীকাল বেলা 12টার পর থেকে বিকেল 4টার মধ্যে এইসব অঞ্চলগুলোতে দেশের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পরবর্তী সময় আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাত 8টার মধ্যে সারা দেশে বৃষ্টিপাত একেবারেই কমে গেছে। তো রাত 10টার মধ্যে তেমন আর সারা দেশে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তবে রাত 12টার পর থেকে আবারও শক্তিশালী বজ্রবাহী মেঘ রংপুর বিভাগ দিয়ে, রাজশাহী দিয়ে দেখতে পাচ্ছেন প্রবেশ করছে। এরপরে দিকে উপকূলীয় অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের। তো এই হলো পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এবার সবশেষ দেখিয়ে দিচ্ছি পরবর্তী 3 দিন কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকবে সিলেট, এরপর ময়মনসিংহ ও রংপুর বিভাগ। এই 3 বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে এবং ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রাজশাহী ও খুলনা বিভাগে। তো এই হলো পরবর্তী 3 দিনের বৃষ্টিপাতের আপডেট। প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাত থাকতে পারে আগামী 3 দিন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।